আসসালামু আলাইকুম। মাছের ডিম ভুনা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, কিন্তু একবার যদি এইভাবে মাছের ডিমটা ভুনে খান তাহলে কিন্তু অন্য কোনোভাবে খেতে ইচ্ছা করবে না। আর এই ডিম ভুনাটার জন্য আমি এই 20 টাকা দামের মাছের রাঁধুনির মশলাটাই ব্যবহার করব। আর এটা দিয়ে রান্না করলে এই ডিমের স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম লাগে। এখানে আমি নিয়েছি একটা বড় মাছের ডিম। আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন, কোনো সমস্যা না। আমার মাছটা বড় ছিল আর ডিমটাও বড় ছিল। এখন বর্ষার সময় প্রচুর মাছের ডিম হয়, সেই মাছের ডিমটা দিয়ে আমি আজকে এই মাছের মজাদার ডিমের ভুনাটা করব। আমি হাঁড়িতে গরম পানি দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব একটু হলুদ, দিয়ে দেব একটু লবণ, আর দিয়ে দেব সেই ডিমটা। মাছের ডিমটা দিয়ে দিলাম। এখন এই ডিমটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছের ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিই। ব্যাস, আমার মাছের ডিম কিন্তু সিদ্ধ। এখন এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। মাছের ডিম ঠান্ডা হয়ে গেছে, এখন এটা হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি। যতটা পারবেন ততটা কিন্তু হাত দিয়ে এরকম ঝরঝরা করে নেবেন। এইভাবেই কিন্তু এটা রান্না করতে হবে। ডিমের উপরে চামড়ার মতো একটা পাতলা চামড়া থাকে, সেটা হাত দিয়ে ফেলে দেবেন। আমিও ফেলে দিচ্ছি। তারপরে সমস্ত ডিমটা হাত দিয়ে কিন্তু ঝরঝরা করে নেব। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে ডিমটা ভেঙে নেবেন। আমার মাছের সমস্ত ডিমটা ভাঙা হয়ে গেছে। এখন আমি এই স্পেশাল মশলাটা দিয়েই রাঁধতে যাচ্ছি। দিয়ে দিলাম তেল, 2টো তেজপাতা আর 2 মুঠ মতো পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে নিই পেঁয়াজটা যাতে নরম হয়। এখন বাকি মশলা 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট, 2 চা চামচ ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানোর জন্য একটু সময় দিতে হবে। এখন আমি ব্লেন্ডার করা আদা রসুনের পেস্টের পানিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব মাছের ডিম। মাছের ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে এই মশলার ভিতরে কিন্তু কষাতে হবে। যদি আপনারা কম কষান তাহলে কিন্তু জিনিসটা অতটা ভালো হবে না। এটা একটু ভালোভাবেই কষাতে হবে। আমিও কিন্তু খুব ভালোভাবে মশলার ভিতরে ডিমটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু একদম ডিমের ভিতরে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আমি পানি। ঢাকনি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই দেখেন মাছের ডিমের অবস্থা। এখন আমি বাকি জিনিসগুলোও দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচামরিচটা ফালি করে একটু বেশি করে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম সেই মাছের মশলাটা, পুরো প্যাকেটটাই আমি ব্যবহার করলাম। এখন রেখে দেব আরও কয়েক মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে। তারপরে মাছের ডিমের অবস্থা আপনাদের আমি দেখাবো কতটা সুন্দর। 5-6 মিনিট পরে ফিরে আসলাম। নামানোর আগে দিয়ে দিলাম কুচি করা ধনের পাতা। মাছের ডিম রেডি। এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। মাছের ডিমের এই ভুনাটা কেমন লাগলো আপনাদের কাছে? একবার হলেও কিন্তু এইভাবে মাছের ডিম ভুনাটা আপনারা খাবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এটার স্বাদটা কীরকম। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একদম জুসি, মানে অন্যরকম মাছের ডিমটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী যে কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।